নমস্কার, আপনি দেখছেন আপনার ফেভারিট ডগস চ্যানেল কিউ ডগস। কিউ ডগস ক্র্যাশ সার্ভিস। ব্যারাকপুরে অবস্থিত কিউ ডগস ক্র্যাশে বা কিউ ডগস ডে কেয়ার সেন্টারে আপনার সারমেয়কে রাখতে হলে ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার বা ইমেল মারফত যোগাযোগ করুন। ইয়োর ডগস সেকেন্ড হোম। মানুষের মতন কিছু কিছু সারমেয় শাবকদেরও একেবারে জন্মলগ্ন থেকে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স শুরু হয়ে যায়। মনুষ্য বাচ্চাদের মতো কিছু কিছু সারমেয় শাবকদেরও কিন্তু কপালে জন্মলগ্ন থেকে দুধ মানে মায়ের দুধ জোটে না। তখন প্রয়োজন পড়ে মানুষকে তাদেরকে মানে ওই পাপীদের হাতে করে দুধ খাওয়ানো। তিনটি পরিস্থিতিতে পাপীদের হাতে করে দুধ খাওয়ানোর প্রয়োজন পড়ে। এক, যদি মায়ের বুকে দুধ না থাকে। দুই, মানে যত সংখ্যক বাচ্চা হয়েছে সেই বাচ্চার তুলনায় যতটা বুকে দুধ থাকা উচিত ততটা যদি দুধ না থাকে। এবং তিন, যেটা অত্যন্ত দুঃখজনক, যে জন্ম দেওয়ার পর পাপীর মাটি যদি মারা যায়, অর্থাৎ বুকের দুধ খাওয়ানোর জন্য অন্য কোনো সারমেয় মানে অ্যাডাল্ট সারমেয় মা যদি প্রস্তুত না থাকে। তো এই ভিডিওর টপিক হচ্ছে হাউ টু হ্যান্ড ফিড আ নিউবর্ন পাপি। তো এই ভিডিওতে আমরা মোট 4টি জিনিস শিখব। প্রথমে আমরা শিখব যে সারমেয়র দুধের শিশুকে মানে একদম মাইনার পাপিকে কিভাবে আমরা হাতে করে দুধ খাওয়াবো, যেটাকে চালু ভাষায় বলা হয় হ্যান্ড ফিডিং। দ্বিতীয়ত আমরা শিখব যে হ্যান্ড ফিডিং এর আগে পাপির সাথে আমরা কি করব এবং হ্যান্ড ফিডিং এর পরে আমরা পাপিকে কি করব, যেগুলো না করলে পেট ভরে পাপিকে দুধ খাওয়ানো যায় না বা খাওয়ানো গেলেও পাপির ঠিক মতন হজম হয় না। তৃতীয়ত শিখব পাপিকে আমরা কতটা পরিমাণ দুধ খাওয়াবো। চতুর্থত শিখবো যে মাইনর পাপিকে আমরা কিভাবে ফিড সাপ্লিমেন্ট খাওয়াবো। কিন্তু তার আগে একটা ছোট্ট অনুরোধ, এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ করে নেবেন, বেল আইকনটা ভীষণ জোরে বাজিয়ে দেবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চাইবেন, নিশ্চয়ই রিপ্লাই দেবো। তো চলুন এক এক করে সবকটা পদ্ধতি শিখে নেওয়া যাক। পাপিকে হাতে করে দুধ খাওয়াতে গেলে সর্বপ্রথমে আপনাকে পেট শপে গিয়ে পাপীদের দুধ খাওয়ানোর বিশেষ ধরনের ফিডিং বটল এবং তার সাথে নিপলস কিনে আনতে হবে। এটা একটা সেট আসে যেটা দিয়ে বিভিন্ন পশুর শাবকদের দুধ খাওয়ানো যায়। এতে কিন্তু বিভিন্ন রকম মানে বিভিন্ন সাইজের নিপল দেওয়া থাকে। এখানে একটা ভুল ধারণা আছে যে ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে পাপীদের দুধ খাওয়ানো। আমরা হাত জোর করে অনুরোধ করব যে দুধ খাওয়ানোর সময় প্লিজ সিরিঞ্জ ব্যবহার করবেন না, আর ফিডিং বোতল দিয়ে ওষুধ বা সাসপেনশন খাওয়াবেন না। ঠিক উল্টোটা, সিরিঞ্জ দিয়ে আমরা সাসপেনশন মানে সিরাপ বা ওষুধ খাওয়াবো আর ফিডিং বোতল দিয়ে আমরা দুধ খাওয়াবো। এবার আমরা দেখে নেব যে আমরা কিভাবে নিজের হাতে ওদের দুধ খাওয়াবো মানে হ্যান্ড ফিডিং করব। কিন্তু সেটা বলার আগে একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট আলোচনা করে নেব যে দুধ যে খাওয়াবো, কোন দুধ খাওয়াবো? গরুর দুধ না, মানুষের বাচ্চাদের খাওয়ানোর জন্য যে দুধ পাওয়া যায়, আমি ব্র্যান্ড নেমটা উচ্চারণ করছি না, সেসব দুধ না, একদম নয়। একমাত্র মানে পেট শপে গিয়ে একমাত্র পাপীদের জন্য যে দুধ বাজারে পাওয়া যায় সেই দুধই খাওয়াবো। আবারও বলছি, মানুষের খাওয়ানোর দুধ বা গরুর দুধ খাওয়াবেন না, খাওয়াবেন না, খাওয়াবেন না প্লিজ। শুধু ওদের জন্য তৈরি হয়েছে যে দুধ, সেই দুধ খাওয়াবো। অনেক বোদ্ধা আপনাকে বলবে যে এটা খাওয়া স্বাস্থ্য ভালো হবে, ওটা খাও ইত্যাদি। হাত জোর করে আবার বলবো, খাওয়াবেন না। তো চলুন এক এক করে পদ্ধতিগুলো শিখে নেওয়া যাক। প্রথমত, নিপিলটি কখনোই মুখের মাঝখানে ঢোকাবো না, ঢোকাবো মাড়ি বরাবর। মাড়ি বরাবর নিপিল দিয়ে দুধ পাস করালে ওরা কখনোই বেশম খাবে না। এছাড়া কিছু বিচ্ছু পাপ্পি আছে যারা মায়ের নিপিল ছাড়া আর্টিফিশিয়াল নিপিল থেকে দুধ খেতেই চায় না। এদের ঘ্রাণ শক্তি প্রচণ্ড প্রখর হয়। ওরা ওই বয়সেই বুঝে যায় যে এটা মায়ের বুকের দুধ নয়। মাড়ি বরাবর নিপিল ঢোকালে এরা খেতে না চাইলেও ফোঁটা ফোঁটা দুধ অটোমেটিক্যালি ওদের গলায় চলে যায়, ফলে গিলে নিতে বাধ্য হয়। এই ক্ষেত্রে সেই পুরনো প্রবাদটি খুব প্রাসঙ্গিক, যেমন কুকুর তেমনি মুগুর। এখানে মুগুর মানে মাড়ি বরাবর নিপিল ঢোকানো। দ্বিতীয় পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হলো হাতে করে দুধ খাওয়ানোর আগে ও পরে কি করব।
মনে রাখতে হবে এই কাজ দুটি হ্যান্ড ফিডিং এর ক্ষেত্রে যেমন করতে হয় তেমন মায়ের বুকের দুধ খাওয়ানোর আগে ও পরেও কিন্তু করতে হয়। প্রথমটি হলো দুধ খাওয়ানোর আগে অবশ্যই হিসু পটি করিয়ে নিতে হবে। মা জীবন্ত থাকলে মাকে দিয়ে হিসু পটির জায়গা চাটাতে হবে। মা না থাকলে উষ্ণ গরম জলে ভেজানো তুলো দিয়ে হিসুর জায়গায় ঘষে ঘষে সুড়সুড়ি দিতে হবে। আর পটির দ্বারের ভিতর ভেজা তুলো ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুড়সুড়ি দিতে হবে। এভাবে হিসুপটি করানোর পর হ্যান্ড ফিড করাতে হবে। দ্বিতীয়টি হলো দুধ খাওয়ানোর পর অবশ্যই পাপির পিঠটা নরম হাতে থাবড়ে দিতে হবে। কারণ যদি সামান্য দুধও খাদ্যনালীতে থেকে যায় তো সেটা যেন থাপ্পড় খেয়ে পাকস্থলিতে নেমে যায়, নচেত বিপদ ঘটতে পারে। এবার আমরা জানবো যে পাপিকে আমরা কতটা পরিমাণ দুধ খাওয়াবো। দিস ইজ ভেরি সিম্পল। পাজরা থেকে পেট ফুলে বেরোলেই আমরা খাওয়ানো বন্ধ করে দেব, গল্প শেষ। সামান্য কম বেশি হলে কোনো ক্ষতি নেই। চতুর্থত আমরা শিখব মাইনর পাপিকে কিভাবে ওষুধ বা ফিড সাপ্লিমেন্টস খাওয়াবো। এই কাজে আমরা ইনজেকশনের সিরিঞ্জ ব্যবহার করব। এক্ষেত্রেও আমরা ইনজেকশনের সিরিঞ্জ মাড়ি বরাবর ঢোকাবো এবং ঠিক জায়গায় ইনজেকশনের সিরিঞ্জকে প্লেস করার পর পুশ করে দেব। বিচ্ছুটি ওষুধ বা সাপ্লিমেন্টস খেতে চাক বা না চাক আপনি আপ সেটা পাকস্থলিতে পৌঁছে যাবে। তো এই ছিল আমাদের হাউ টু হ্যান্ড ফিড আ নিউবর্ন পাপ্পি কথা। আশা করি এই ভিডিওটি অত্যন্ত কাজে লাগবে, বিশেষ করে যাদের এই ধরনের বিপদে পড়তে হয়, মানে মা মারা গেছে বা মায়ের বুকে দুধ আসছে না বা পর্যাপ্ত পরিমাণে দুধ আসছে না, তখন হ্যান্ড ফিড কী করে করব জানি না, একে ডাকো তাকে ডাকো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অত্যন্ত কার্যকরী হবে বলেই আমাদের আশা। তো এভাবেই সঙ্গে থাকবেন, এভাবেই সঙ্গে রাখবেন। সবাই ভালো থাকবেন। ঈশ্বরের কাছে আপনারও আপনার সারমেয় মঙ্গল কামনা করে এখানেই রাখছি। আগামী ভিডিওতে শীঘ্রই দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার। কিউডগস ক্র্যাশ সার্ভিস। ব্যারাকপুরে অবস্থিত কিউডগস ক্র্যাশে বা কিউডগস ডে কেয়ার সেন্টারে আপনার সারমেয়কে রাখতে হলে ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার বা ইমেল মারফত যোগাযোগ করুন। ইয়োর ডগস সেকেন্ড হোম।